Hello everyone, Assalamu alaikum. Welcome back to my page and welcome back to another new blog. আজকের ব্লগটা হচ্ছে আমার স্কুলের যে রিউনিয়ন হয়েছিল 2 দিনব্যাপী প্রোগ্রাম ছিল। তো প্রথম দিনেরটা আমি ভিডিওটা শেয়ার করেছিলাম আর এটা ছিল দ্বিতীয় দিনের। যেহেতু ভিডিওটা অনেক বড় এই জন্য আমি 2টা পার্টে করে আপলোড দিয়েছিলাম। আর অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু আমি ভিডিও এডিট করার সময় পাই নাই। এজন্য এই ব্যাপারে আমি খুবই অলস। এজন্য আমার হচ্ছে অনেক দেরি হয়ে গেছে। তো দ্বিতীয় দিনে আমাদের স্কুলের প্রোগ্রামে হচ্ছে কনসার্ট ছিল। আর কনসার্টে সিঙ্গার ছিল হচ্ছে প্রীতম হাসান আর হচ্ছে কনক চাপা। তো আমরা প্রোগ্রামটা খুবই এনজয় করেছিলাম। প্রথমেই প্রোগ্রাম শুরু হওয়ার পর তো সেটার ক্লিপ নেওয়া হয় নাই আর আমি একটু দেরি করে গিয়েছিলাম, এজন্য আমি এটা দেখতে পারি নাই। তারপর চলে আসে হচ্ছে প্রীতম। আর প্রীতম যেই স্টেজে আসছে ভাই, মেয়েরা তো একদম চিৎকার করে একদম কান টান ফাটায় দিছে ভাই, এত পাগল ছিল প্রীতম হাসান। আপনাদেরও একটু গান শোনাই, যদিও কপিরাইট খাই কি। রাস্তাঘাটের মেয়েদের ডেডিকেট করে গান গাইছে, এই পার্টটা বেস্ট ছিল। মেয়েরা তো একদম সেই খুশি, মেয়েরা তো এত পাগল হয়ে গেছিল, মনে হয় পারলে মনে হয় স্টেজ দিয়ে প্রীতম রে টাইনা নামায় ফেলে, এমন একটা অবস্থা। আর আমি আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে এখানে দাঁড়ায় একটু দেখতেছিলাম। পরে গান টান শোনার পর তারপর হচ্ছে একটা ডান্স পারফরমেন্স ছিল, মেয়েটা অনেক সুন্দর নেচেছে, একটা ক্লাসিক্যাল ডান্স পারফরমেন্স ছিল। তারপর শুরু হইলো র্যাম্প ওয়ার্ক। আর র্যাম্প ওয়ার্কের থিম ছিল বিভিন্ন স্টাইলে হচ্ছে শাড়ি ক্যারি করা, এটা থিম ছিল। একে অনেক সুন্দর লাগতেছিল। আর এই প্রোগ্রামের জন্য মেয়েগুলা অনেক দিন ধরে হচ্ছে রিহার্সাল করতেছিল, তো এত কষ্ট করছে এই জন্য ওদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। প্রোগ্রামটা খুবই ভালো করছিল। স্কুল লাইফের ফ্রেন্ডরা এমনিতে একসাথে থাকলে এত মজা হয়, আর তারপর যদি এত জমকালো একটা প্রোগ্রাম একসাথে অ্যাটেন্ড করা হয় তাহলে তো আর কথাই নাই। তো র্যাম্প ওয়ার্ক শেষ হয়ে গিয়েছিল, তারপর হচ্ছে কনক চাপা গান গাইবে। তো সবাই এই যে ওয়েট করতেছে, কিন্তু আমার আর ভালো লাগতেছিল না। আমি আপুদের বলতেছিলাম চলো আমরা এখন বাসায় চলে যাই, কিন্তু ওরা বলতেছে না দাঁড়াও আরেকটু পর যাই। আর দেখো মানে এখনো এত ভিড় ছিল, মানে এত মানুষ অ্যাটেন্ড করছিল। তারপর এই যে সেকেন্ড সিঙ্গার হচ্ছে চলে আসছে, উনি গান গাওয়া শুরু করে দিছে। আপুকে বললাম অনেক হয়েছে, চলো এখন আমরা বাসায় যাই, অনেক কনসার্ট দেখছি। তারপর প্রোগ্রাম শেষ হয় নাই, প্রোগ্রাম চলতেছিল। তারপর হচ্ছে আমি আর আপু আর ইয়ানা আমরা হচ্ছে বাসায় চলে আসছি। 2017-তে রিউনিয়ন হয়েছিল আর এই 24-এর রিউনিয়ন। তবে আমার কাছে, যদিও আমি 17-তে অ্যাটেন্ড করি নাই, কিন্তু আমার মনে হচ্ছে 24-এর রিউনিয়ন বেস্ট ছিল সব দিক থেকে। পরে ভালোই প্রোগ্রাম হয়েছিল। তারপর আমরা বাসায় চলে যাচ্ছিলাম। আজকের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।